অনেকেই মনে করেন যে আসলে পানির ভিতরে কি ঘাসের ফলন হয়, সেই ভাইদের জন্য বলবো এই যে দেখেন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এটি পানির ভিতরেও কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে যাচ্ছি আমার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের জমিতে। দেখতেই পারতেছেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি, যেহেতু বর্ষার সিজন। এখন আনাচে কানাচে সব জায়গায় কিন্তু পানি থাকবে। আর এখানের আমি অনেক প্রতিবেদন দেখিয়েছিলাম যে একটা শুকনোর ভিতরে জমিটাতে কী ধরনের ঘাসের ফলন হয়েছিল, আর এখন যেহেতু বর্ষার সময়, তো এই বর্ষার সময় কী ধরনের ফলন। আসলে ওই পানি থাকার কারণে এখানে সাথে একজন ক্যামেরাটা ধরার জন্য কোনো লোক পাই নাই, তাই নিজে নিজে এই প্রতিবেদনটা করা। তো দেখতেই পারতেছেন এই যে আমি ঘাসের জমিতে অলরেডি চলে আসছি। ঘাস এই পানির ভিতরে কী ধরনের ফলন হয়েছে দর্শক, অনেকেই মনে করেন যে আসলে পানির ভিতরে কি ঘাসের ফলন হয়, সেই ভাইদের জন্য বলবো এই যে দেখেন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এটি পানির ভিতরেও কিন্তু চমৎকার ফলন, কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটি খামারি ভাইদের জন্য একটি আল্লাহর এক বিশেষ নিয়ামত। আমি প্রত্যেকটাই ভিডিওতে বলে থাকি, যারা আমরা গরু ছাগল মহিষ ভেড়া লালন পালন করে থাকি, এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা আমাদের জন্য একটা বিশেষ এক আশীর্বাদ। কারণ এটা এমন একটি ঘাস আপনার শুকনোর ভিতরেও হবে এবং পানির ভিতরেও হবে। দেখেন আমার জমিতে কিন্তু পানি দেখতে পাচ্ছেন, আমি পানিতে দাঁড়ায় রয়েছি, এই পাশেই যে পানি দেখা যাচ্ছে, পানি দিয়েই কিন্তু এই ভিতরে ঢুকলাম। তো এটি শুকনো এবং পানি উভয় সময় কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয় এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসে। এটা আপনারা অনেকে এই গাছটির সাথে পরিচিত, আবার অনেকেই এই গাছটির সাথে পরিচিত না। তাই যারা ভাবছেন যে ঘাস চাষ করবেন, তারা কি ঘাস চাষ করবেন ভেবে পাচ্ছেন না, সেই ভাইদেরকে বলবো আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি চাষ করুন। খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে, কারণ এটি খুবই উৎপন্নশীল একটি ঘাস। একবার আপনি চাষ করলে 10 থেকে 15 বছর আপনার এই ঘাস নিয়ে আর টেনশন করতে হবে না। আরেকটি জিনিস দেখেন দর্শক, যারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি নেবেন, যেখান থেকেই নেন একটু দেখে শুনে নেবেন। দেখেন এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসগুলো কিন্তু অনেক মোটা হয় এবং একটু হালকা সবুজের সাথে সাদা বর্ণের, এবং এইগুলো অনেক লম্বা হয়ে থাকে। দেখেন আমি যদি একটা ঘাস দেখাই, ঘাসগুলো কিন্তু অনেক লম্বা, ঠিক আছে। আর ফলনটা কিন্তু একেবারে এই রকম কানায় কানায় পূর্ণ থাকবে দর্শক। এই দেখেন এটার ফলনটা কত চমৎকার হয়েছে, খুব ভালো একটি ফলন হয় এবং অনেক মোটা যেহেতু এবং অনেক লম্বা হয়, তাই এই গাছটি আপনারা চাষ করতে পারেন। এই গাছের কাটিং যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং পৌঁছে দিয়ে দেব। তো আমি সর্বোপরি একটি কথাই বলবো, যারা এখনও ঘাস চাষ করেন নাই তারা ঘাস চাষ করুন। ঘাসের কোনো বিকল্প নেই, খামার করতে হলে আপনাকে ঘাস চাষ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।